ঋষি হামি খাওয়ার ধরন এখনও বদলালো না। তাকে হামি খেতে বললেই সে হাঁ করে মুখের কাছে মুখ নিয়ে চলে আসে। সকাল সকাল ঋষির একটা হামি খেয়েই সকালটাকে শুরু করলাম। আর আমার হাতে রয়েছে ঋষির ব্রেকফাস্ট, দুধ চিড়ে আর তার সঙ্গে একটা কমলাভোগ। তারপরে আমরা সবাই বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টের মেনু তো আপনারা দেখতেই পেলেন, মুড়ি, আলুর ছোকার তরকারি আর তার সঙ্গে মিষ্টি। ওইদিকে ঋষির বাবা খেতে বসেছে আর এদিকে মা তরকারি বাতি কাটাকুটি করছে। আমি আর মা একসঙ্গেই খাবো, মুড়ি মাখিয়ে মাকে মুখে দিয়ে দেবো। খাওয়া দাওয়া হওয়ার পরেই ঋষি চলে গেছে বাইরে খেলতে। তার এরোপ্লেন উঠছে, গাড়ি চলছে, কত কিছু হচ্ছে আজকে। হেলিকপ্টার উঠছে না? উড়াও উড়াও, এবার উড়াও। আচ্ছা হেলিকপ্টার এবার উড়াও দেখি, উড়াও। দুপুরে রান্নাবান্নাটা মাই করেছে। এদিকে মা আজকে রান্না করেছে পনির আলুর তরকারি আর তার সঙ্গে ডুমুর ভাজা, আর এদিকে মিক্স ভেজ আর মুসুরির ডাল। এই যে 3 সখাতে খেতে বসেছে। তারপর আমরা বসবো লাঞ্চ করতে। আর এদিকে ঘরে 2 বোন আর তার সঙ্গে তাদের নাতিকে নিয়ে চলছে মজায় মজায় গল্প। কি কাণ্ড দেখুন, 2 দিদুনের মাঝখানে বসিয়ে নিয়ে আনন্দে আহ্লাদে দুজন যেন গদগদ করছে। আর তার সঙ্গে আমার ঋষিও কিন্তু কম যায় না। সপুকে তো তার বন্ধু মনে করে, মাকে যদিও বা একটু ভয় করে, কিন্তু সপুকে তো ভয়ের কোনো লেশমাত্রই নেই। সপুকে একদম মারধর দিয়ে যা তা করে। মাসিকে আবার ঋষি আদর করে সপু বলেই ডাকে, দিদুনও বলে না। আর এর মাঝে আমি উপস্থিত হলাম, দেখলাম যে ওরা কি করছে। আর এই ভিডিও ক্লিপটা নিচ্ছিল হচ্ছে ভাই। আসলে ঋষির কলা খাওয়ার সময় হয়েছিল বলে ঋষিকে কলাটা দিতে আসলাম, আর দেখতেও পেলাম তাদের কাণ্ড কারখানাগুলো। আসলে ঋষি হচ্ছে একমাত্র নাতি, আর তার জন্য আহ্লাদে ঋষিও আত্মহারা আর তার দিদুনরাও আনন্দে আত্মহারা। এখানে যদি আমার দিদা মানে ঋষির বড় মা থাকতো তাহলে ব্যাপারটা আরও জমে যেত। বড় মা তো ভীষণ ভালোবাসে, যেহেতু আমি দিদার কাছে মানুষ হয়েছি আর তারপরে আমার ছেলে ঋষি, আমার থেকেও দিদা ঋষিকে আরও বেশি ভালোবাসে। আর হবে নাই বা কেন, একটা কথাই তো আছে যে আসলের থেকে সুদের মায়া অনেক বেশি। সেরকমই হচ্ছে ব্যাপার। আমি চললাম এবার রেডি হতে, বেরোবো। সেই কবে থেকে বলছি গ্রিন কালারের একটা চুড়ি কিনতে হবে, চুড়ি কিনতে হবে, সেসব তো হচ্ছেই না। ভাবছি একটা সিলভারের পলাই নেব। আর এদিকে আমার ভাই, তার সঙ্গে ঋষির পাপার কাণ্ড দেখুন, সবাই মিলে আমার ড্রেসিং টেবিলের লাইটটাকে বন্ধ করে দিচ্ছে। মারও খেলো এই জন্য। এবার চললাম আমরা দুজনে বেরু করতে। প্রথমে চায়ের দোকানে চলে এসে 2 কাপ চা খেলাম। তারপরেই চলে গেলাম জুতোর দোকানে। ভাইয়ের জুতোর সাইজটা চেঞ্জ করতে হবে, তাই সেটা করে নিয়ে আর দেরি করলাম না, চলে গেলাম হচ্ছে সেই স্বর্ণকারের দোকানে। আর তারপরে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে আবার ঋষিকে নিয়ে চললাম সেই স্বর্ণকারের দোকানে। আসলে ওটা রেডি হতে 1 ঘন্টা সময় লাগবে বলেছিল বলে বাড়ি চলে আসলাম। আর এই যে পাক দেওয়া পলাটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম যে এই ধরনের যদি গ্রিন কালারের পলা থাকে তাহলে তাই নেবো, তবে গ্রিন কালারের সিলভারের এরকম পাক দেওয়া পলা নেই, তাই আমি নিলাম ফিস কাটিংয়ের এই পলাটা। আর তার সঙ্গে এই যে এই গ্রিন কালারের পলাটার কথাই আমি এতক্ষণ ধরে বলছিলাম, আর মা নিল এটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।